ব্যাংকক পাটায়া ট্যুরের তৃতীয় পর্বে আমরা দেখাবো বিখ্যাত শো আল কায়েদার শো আর এবং পাটায়াতে রাস্তাঘাট নাইটে কেমন থাকে এবং নাইট লাইফ একটা তুলে ধরার চেষ্টা করবো এতে। তো দেখুন আপনারা। Our show is very nice show. So এটা you হচ্ছে see আমরা here বাসে in করে Pattaya যাচ্ছি we আর have বাসের two show. We have Alcasa show and another one যে Tiffany কন্ডাক্টর show. মিন্স গাইড This বলতে is পারেন, the উনি আমাদের most বলছেন beautiful cabaret show in কি আছে পাটায়াতে। শুনুন একটু Pattaya. জিনিসটা, তাহলেই বুঝতে পারবেন। And here মনে দেখি ভিডিও করছি, পাঁচটা একটা ভিডিও করি। Okay, now you see, normally in Pattaya we have two places for cabaret show, Alcasa show and Tiffany show. But Alcasa show, this is the most beautiful. But all of them performed by Lady Boy or they are Shaka show. Okay, very beautiful. So now we go straight for dinner. We take from here to the allow 15-minute drive. We take dinner at Aroma. After dinner finish, we come straight back to the hotel. And tomorrow everyone 7 o'clock breakfast, 7 o'clock wake up call for all of you. So tomorrow we not stay in Pattaya anymore. Somebody going back stay one more night in Bangkok at Amari Boulevard, and some mostly the main group we going for shopping and dropping airport. Okay, first one we make check out. So you see 7 o'clock wake up and then 8 o'clock you please come down with your luggage. We take our luggage by own. It's more faster than bellboy. One bellboy cannot running on 80 room. Okay. Then when 8 o'clock we also have group photo. Tomorrow we have group photo together for Chamali group, Charima group. And then after that bus will move from hotel by 9 o'clock. You have to carry your bag and then come to the front building at the bus parking. Okay, so tomorrow we also separate which bus that stay back in Bangkok and which bus that going. So we have Chennai, Kolkata. দেখুন আমরা এখন এই পাটায়ার দেখুন রাস্তাঘাট সুন্দর থাকে, চারিদিকে লাইট ঝলমলে, চারিদিকে লাইট, আর দেখুন চারিপাশে দোকানঘর বসেছে এবং দিনের বেলা যারা সুন্দর তার থেকে 5 গুণ সুন্দর রাত্রিবেলা। রাত্রিবেলা দেখুন দোকানদার সব বসেছে আর এই পাটায়ার সি বিচ পাশে দেখা যাচ্ছে। আর এখানকার এগুলোই আলাদা, যেগুলো যে ফুটপাতের যে দোকানগুলোই টোটালি আলাদা রকম, আর মানুষজন সবাই ব্যস্ত। আর এই হচ্ছে এই রাত্রিবেলা দেখুন এই ফুটপাতে যে জামা কাপড়গুলো বসেছে, এই ফুটপাতের জামা কাপড়ের দামও কম আছে। আর এই বাসের মধ্যে আমাদের মানে ট্যুর অপারেটর থেকে একজন কিছু বলছেন। कुछ काला है तो दे बाबा तुम दे तो दे बाबा और बाबा দেখুন রাস্তাঘাট দেখুন, শুধু ঝা চকচকে রাস্তা, কোনো নোংরা নেই একটু রাস্তাটায়। আমাদের কলকাতা আর এই পাটায়া বহুত পার্থক্য। সবথেকে দূষণ নেই, দূষণ কম, যত এত গাড়িতে তাও মানে খুবই সুন্দর একটা মনোরম পরিবেশ। একদম এর ওপরে তো নদী, সমুদ্রের ধারে তো খুবই সুন্দর দেখতে লাগছে। আর বাসে তো কোনো ঝাঁকুনি নেই, এসি বাস, আর কোনো জার্নিটাই টোটালি কি বোঝাতে পারছি না, মানে এত সুন্দর লাগে। আর এই সময় জার্নি আলাদা ব্যাপার। দেখুন ছোটো গাড়িটা দেখুন, শুধু গাড়িটাই আলাদা পুরো। এই দেখুন সবাই ব্যস্ত, আর এখানে সব জাপানিজ গাড়ি বেশি, মানে মিস্ত্রি আরো সুন্দর সুন্দর গাড়ি। কোনো মানে এমনি যারা টুকটুক চলে সেগুলো একটু আলাদা। টুকটুক মানে অনেকটা আমাদের এই ম্যাটারের পিছনে সিট দেওয়া, সেগুলো টুকটুক বলে, আমরাও চড়েছি। এদিনই রাত্রিবেলা চড়তে হয়েছিল, আমাদের একটা পজিশনে পরে হোটেল খুঁজে পাচ্ছিলাম না, তখন টুকটুক চড়ে গিয়েছিল। আর দেখুন বাইরে বসে সবাই বিয়ার খাচ্ছে, ওপেন, এখানে তো কোনো মানে মদ্যপান এগুলো কোনো ব্যাপারই না, মানে বিয়ার টিয়ার সব পুরো
ওপেন খাওয়া যায়, এই যে বিয়ার বার। আর তো আরো আরো অনেক কিছু এখানে ওপেন কিছু হয়, সেগুলো না বলাই ভালো, আমি বুঝতেই পারছেন। আর এই দেখুন এখানে আমরা চলেছি হচ্ছে আল-কায়েদা শো দেখতে। আল-কায়েদা শো হচ্ছে পৃথিবী বিখ্যাত একটা শো, সাধারণত রাশিয়ানরাই এগুলো করেন, এবং এই আল-কায়েদা শো আমরা এখন দেখতে আল-কায়েদা থিয়েটার আছে, সেখানে আমরা এখন যাব। আর সেই বাসে করে আমাদের এখন সেখানেই নিয়ে যাচ্ছে। এবং এই শোটা খুবই সুন্দর শো, কিন্তু দুঃখের বিষয় এই শোতে আমরা আপনাদের খুব একটা দেখাতে পারবো না, সাউন্ড কপিরাইটের ভয়ে সাউন্ড দিতে পারবো না। এই দেখুন এই শো যেখানে আরম্ভ হবে সেখানে আমরা চলে এসেছি, আর এখানে মুনমুন অর্জুন বসে আছে না, কথা বলতে ওনাদের সাথে। আমরা কলকাতায় কোথায় বাড়ি? আমাদের বসিরহাট। টাকি টাকি আমাদের টাকি, অরিজিনাল টাকি আমাদের। আস্তে আস্তে করে ওপরে ওপরে আস্তে আস্তে করে। না কোম্পানির কজন? কোম্পানিরই সব। ও কোম্পানিরই 14 জন, আমাদের 160 জন, 160 জন, তার মধ্যে মানে ও একা বাচ্চা। আর 9 কাপল। এই দেখুন আমাদের শো আরম্ভ হবে, আর এই শো আরম্ভ হয়ে গেছে, কিন্তু অরিজিনাল সাউন্ড আমরা দেইনি, এখানে যা মিউজিক চালিয়ে দিয়েছি। অরিজিনাল সাউন্ডটা দেওয়া যাবে না, কপিরাইটে পায়। এবং শোটা খুবই সুন্দর লাগছে, শোটা আমাদের লাইটিং, আমাদের ড্রেস আপ টোটালি আলাদা। হয়তো এই ড্রেসগুলো আমাদের ভারতীয় সমাজের পক্ষে অত শোভন না, কিন্তু এই ক্ষেত্রে এখানে কোনো ব্যাপারই নেই। আর রঙের রং যতক্ষণ ছোটা হয়েছে, 1.5 ঘন্টার শো, আমাদের একবারও বোর ফিল হয়েছে। এবং এখানে আমার হিন্দিতেও অ্যানাউন্সমেন্ট হচ্ছে, এবং যখন এমনকি হিন্দি সিনেমার গান পর্যন্ত এখানে মানে বেজেছে। মানে আরও বলতে গেলে যখন হিন্দি সিনেমার গানগুলো বেজেছে তখনই বেশি এরা তালি পেয়েছে, অন্যগুলোর থেকেও হিন্দি সিনেমার গানে বেশি তালি। আর এখানে সাধারণভাবে এগুলো সিমেল এরাই হচ্ছে বেশি এগুলো করে, মানে মানে যেটা বাংলায় মনে করে হিজড়ে, অনেকে মানে এরাই বেশি পারফর্ম করে। ধরে এমনি অরিজিনাল ফিমেলও আছে, কিছু হিজড়েও আছে, এবং এটা দেখতে খুব সুন্দর। দেখুন সবাই রাশিয়ান আল-কায়েদা শো। দেখুন এই এখানে সাধারণভাবে ওদের রাজা রানী এই জাতীয় জিনিসগুলো তুলে ধরছে, মানে তখনকার সমাজ কেমন, রাজা রানীরা কেমন গান টান শুনতে ভালোবাসে, বা আর বিভিন্ন কায়দা, বিভিন্ন ধরনের নাচের কায়দা এদের রাশিয়ানদের। থাইল্যান্ডই হচ্ছে রাশিয়ানদের, কিন্তু এরা থাইল্যান্ডেই এরা শোটা বেশি করে। কিন্তু থাইল্যান্ডে বেশিরভাগ এই সব কাজের জন্য রাশিয়ান মেয়ে, উজবেকিস্তান, কাজাকিস্তান এখানকার মেয়েরাই বেশি এসছে, ইউক্রেন এরাই এসে, মানে বিদেশি ভর্তি মানে আপনাকে এন্টারটেন করবে সব বিদেশিরাই। দেখুন রাজা রানী সেজেছে একজন, রাজা রানীরা গান শুনছে, এই ধরনের থিম এটা এদের, রাজা রানী থিম। আমরা এই শোয়ের প্রায় শেষের দিকে চলে এসেছি। আর দেখুন এই রাজা রানীরা দেখছে, তারপর কিছু হাসিরও কিছু এখানে কিছু শো করেছে, মানে মোটারা পড়ে গেলে কি হয় এভাবে। কেন আমরা সবাই তো এইসব আমাদের নতুন, আমরা তো আর এগুলো কোনোদিন এই ধরনের শো দেখিনি। দেখুন সাজারেদের সব থেকে বড় কথা ড্রেস ডিজাইন, আর মাথায় এক একজন পড়েছে কি দেখুন, ওই চেনার মতন বড় চাপ, আর লাইটিং, আর হচ্ছে সাউন্ড সিস্টেম, মানে 3D পুরো একদম এটা, মানে 3D সাউন্ড। আর শেষের দিকে দেখুন সবাই এসে টাটা করলো সবাইকে।
আর এরপরে দেখুন এরাই আবার বাইরে যাবে, আমাদের ফটো তুলবে সবার সাথে। দেখুন এবার এরাই মুন ফটো তুলছে ওদের একজনের সাথে, ওই 20 ভাট করে নিয়েছে ফটো তোলার জন্য, সবাই সবার সাথে ফটো তুলছে, ওরা পয়সা নিচ্ছে ফটো তোলার জন্য। কি লম্বা দেখুন মেয়েরা যার সাথে তুলছে মুন, এই ফটো তুললো এই করলো 20 টাকা, এই দেখুন আরেকজন তুলছে দুজনের সাথে, মানে দুজন মিলে হয়েছে বলে দুজন এই 60 টাকা মানে 30 ভাট নিয়েছে। আমিও একটা ফটো তুলেছিলাম। এই সমস্ত এইভাবে এরকমভাবে সব আমরা এন্টারটেন হলে খুব ভালো। দেখুন যারা শো করেছিল সবাই বেরিয়ে এসছে, আর সবাই এখানে আছে, সবাই সবার সাথে মিলছে, কথা বলছে, কোথায় বাড়ি এই যদি জিজ্ঞেস করছে মানে এসবগুলো। খুব সুন্দর পরিবেশ এবং এদের ড্রেসটাও আমরা একটু সামনে থেকে দেখতে পাচ্ছি কী ধরনের ড্রেস এরা পরেছে। মাথায় এক একজন সেই পালক টালক দিয়ে, মানে এখানে আগে যে রাজারা যেমন সাজতো সেই সব। আর এরপরে আমরা বাস আমাদের নামিয়ে দিল হচ্ছে পাটায়ার সেই সি বিচের এখানে। এখান থেকে আমরাই নেমে গেলাম এই হেঁটে কিছু পাটায়া দেখার জন্য। আর সেই পাটায়া এই সামনে ওয়াকিং স্ট্রিটে আমরা যাইনি, যেহেতু ফ্যামিলি নিয়ে গিয়েছিলাম, যারা ফ্যামিলি নিয়ে যায়নি সিঙ্গেল পার্সন তারা ওয়াকিং স্ট্রিটে গিয়েছিল। দেখুন এটাই জায়গাটা। আমি দিয়ে দেবো ছবি। এই দেখুন এই সামনে থেকে এই ওয়াকিং স্ট্রিটটা আরম্ভ হয়ে গেছে, আর এই সব বসে আছে, সব বিভিন্ন জন লাইন দিয়ে বসে আছে, বুঝতেই পারছেন কেন এরা বসে আছে এখানে। তো এগুলো সব অ্যালাও, ফ্রি সেক্স এরিয়া। আর এই হচ্ছে সমুদ্রের ধার, পাটায়া বিচ। যত রাত্রি হবে তত লোকের হচ্ছে এখানে আনন্দ বেশি, সারা রাত্রির ধরে। আমরাও তো হোটেলে ছিলাম, আমরা যেহেতু ফ্যামিলি নিয়ে গেছি বলে আমরা তো বেরোইনি, আমরা 12 সাড়ে 12টার মধ্যে হোটেলে ঢুকে গিয়েছি। আর এই ওয়াকিং স্ট্রিটের এই সামনে দিয়ে পাশ দিয়ে আমরা হাঁটছি, আমরা 5-7 জন মিলে ওই আমাদের ট্যুরেরই ওরা সবাই মিলে হাঁটছিলাম, এটা একটু দেখছি। এবং এখান থেকে একটা জিনিস হয়ে গেছিলো, আমরা হোটেল খুঁজে পাচ্ছিলাম না, কী করে যাব। গুগল ম্যাপে তেমনভাবে সাহায্য করছিল না। তারপরে গুগল ম্যাপের মধ্যে আমি যাচ্ছিলাম ঠিকই, কিন্তু সবাই ভয় পাইলো বলে আমরা আবার ওই একটা মানে টুকটুক গাড়িতে উঠে, সে আর দেখাতে পারিনি, তখন সবাই টেন্স ছিল। টুকটুক গাড়িতে চড়ে আমরা ওই হোটেল গ্র্যান্ড বেলাতে চলে আসি। এবং এদিকে মতো আমাদের এই যাতায়াত মানে পুরো জার্নিটা শেষ হয়। দেখুন এই যে আবার এই বিচে হবে না তো। আজকের পরবর্তী এখানেই আমরা শেষ করছি, বা নেক্সট পর্বের লাস্ট দিন সেটা আমরা দেখাবো। টাটা বাই বাই, আবার সি ইউ সবাইকে। আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, এভরিথিং মাস্ট। ওকে, থ্যাঙ্কস।